অনেকগুলো ঘুষ নিয়ে এসে নবীর কাছে, আপনাদের দিকে ঘুষ দেনি কথা কন। নবীর ডাক দিয়া বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মটারে খারাপ কর, কি দিলে তুমি আর খারাপ কইতা না একটু বলো। তুমি কি নেতা হইতে চাও? আমরা তোমার নেতা বানাইব। যদি বলো টাকাওয়ালা হইতে চাও, আমরা তোমার টাকাওয়ালা বানাইব। যদি বলো না না টাকাওয়ালা হইবা না, নারীর পাগল দিতে রাজি আছি। নাউজুবিল্লাহ। জবাব দিয়া বলেন, নবী কি তিনটার পাগল? একটারও পাগল? আর আমরা হইলে মাশাআল্লাহ, দাও আমারে গাজীপুরের নেতা বানায়া, আমার পিছনে সামসার অভাব থাকতো না। এদেশে অনেক মানুষ দেখলাম নেতাগিরি করতেছে, সামসারা এত বাহাদুরি করে, নেতাও করে না। কথা বলেন না কেন? কিসের নেতা? হ্যাঁ নিজই নেতা। সব খালি দুনিয়ার পাগল, দুনিয়ার পিছনে ঘুইরা জীবনটারে নষ্ট করে দিচ্ছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে বুঝাই, বলবো ও দুনিয়ার মানুষ শুনে না, রাস্তা দিয়ে একটা সুন্দরী রূপসী মহিলা যাইতেছে, ওই মেয়েটারে দেখে একটা যুবক পাগল হয়ে গেল, যুবকের পিছনে পিছনে দৌড়াই। যুবতী ডাক দিয়া বলেন, কেন আমার পিছনে আসলা? আমি তোমারে বিয়ে করতে চাই, পছন্দ হয়ে গেল। তো তোমার বাবারে গিয়া বলবা আমার বাড়িতে যেন বিবাহের প্রস্তাব নিয়ে যায়। বাবাই রাজি হবে না। না হইলে তো আমার কোনো দোষ নাই, কি করা লাগবে? চলো কাজীর কাছে যাই। কাজীর কাছে যাওয়ার পর কাজী ডাক দিয়া বলে, বোন তোমার মুখের মুখোশটারে খুললা নাও। মুখোশটা খুললেন, খোলার পর তাকায় দেখে সুন্দরী রূপসী নারী। কাজী ডাক দিয়া বলে, যুবতী যুবকের বাদ দিয়া আমারে বিয়ে করে লাও। এবার যুবক আর কাজী দুইজনে ঝগড়া লাগছে মেয়েটারে নিয়া। ঝগড়া লাগতে একটা আরেকটারে মাথা ফুড়াই লাইছে। মেয়েটা দৌড়ে পুলিশ বাহিনীর কাছে যায়, ওসি সাহেবের কাছে গিয়ে ডাক দিয়া বলে, ওসি সাহেব বিচারটা কি করবেন? তো কি বিচার? যুবকে গেল কাজীর কাছে বিয়ে করাইবে। কাজীও দেখা পাগল, দুইটাই ঝগড়া লাগিয়ে মাথা ফাড়াই লাইছে। আমি কার কাছে বিয়া বসবো? আপনি আমাকে ফাইসালা দিয়া দেন। পুলিশ ভাই ডাক দিয়া কয়, দুনুরাই খারাপ, আমি কইরা লাই। দুনুরাই খারাপ, আমি কইরা লাই। মেয়েটা ডাক দিয়া বলে, বড়ই তো বিপদে পড়া গেছি। ও পুলিশ ভাই, একটা পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাস হইতে পারেন বিয়া করবেন, বাধা নাই। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করার জন্য জমিনে পাঠাইছে। কথা বলেন না কেন? আর জোরে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন, কয়েকটা পরীক্ষা। মেয়েটা ডাক দিয়া বলেন, আমিও পরীক্ষা করব, যদি ফাঁস করতে পারবেন, যে আমার ফাঁস করবেন সে আমার বিয়ে করবেন। কি পরীক্ষা করবা? আমি দৌড় দিব, যে আমার দৌড়ে ধরতে পারবা সে বিয়ে করবা। এবার পুলিশ ভাই ডাক দিয়া কয়, ব্যাপার না, দৌড়ের প্রতিযোগিতায় তো আমি পুলিশ হই থাকবো নাম্বার 1-এ। কথা কন না কেন? পুলিশে ডাক দিয়া কয়, নাম্বার 1 আমি দৌড়ে আছি, নাম্বার 1 আমি ঘুষ খাওয়ার মধ্যে আছি। কথা কন না কে? নাম্বার 1 দুর্নীতির মধ্যে আছি, নাম্বার 1 রাস্তার মধ্যে কালিক সন্দিগ্ধ, নাম্বার 1-এ আছি। ডাক দিয়া বলেন, পরীক্ষা করো, আমি পরীক্ষায় ফাঁস করবই করব। এবার মেয়েটা দৌড় দেয়, দৌড়তে দৌড়তে সামনে পড়ে একটা কুয়া। কুয়া চিনেননি? আগের জমিনে যে কুয়া ছিল পাকা করাল, কুয়ার ভিতরে 3 জনে পড়ে যায়, আর মেয়েটা কুয়ার ওই পাশে চলে যায়। 3 জনে কুয়ার মধ্যে পড়ার পর পানি খায় হাবুডুবু খাইতে আরম্ভ। এবার মেয়েটা কিনারায় দাঁড়াইলেন, পুলিশে ডাক দিয়া বলে, যুবতী বাঁচায়া নাও। বাই বাই টাটা, বাঁচানোর জন্য আমি আর নাই, গেলাম গা। 3 জনে পানি খায় মারা যায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ বুঝায়, ওই যে সুন্দরী রূপসী মেয়েটার দিকে তাকাও, মেয়েটা হইল দুনিয়া।
এই তিনজনে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে গেল, কিন্তু দুনিয়ার আশা পূরণ হয় নাই, মাঝখান দিয়েই তাদের মরণ আইসা গেল। ঠিক তদ্রূপ ভাবে যারা আল্লাহ পাওয়ার জন্য ঘুরবা, নবীকে পাওয়ার জন্য ঘুরবা, তারা আল্লাহ পাইবা, দুনিয়াও পাইবা, পরকালও পাইবা। আর যারা দুনিয়া পাওয়ার জন্য ঘুরবা, দুনিয়াও পাই তারা, পরকালও পাই তারা, সর্বশেষ আল্লাহ দেখাও পাইবা না। অতএব যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা গো, পর্দার অন্তরালের মা ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলতে চায়, ও বৃদ্ধ বাবাজিরা তোমাদেরকেও বলতে চায়, আজ অনেক মানুষ হুজুরের কাছে গিয়া দোয়া আনতে যায়, হুজুর একটু দোয়া করবেন, সন্তান কথা মানে না। তো তোমার সন্তানরা কোন মাদ্রাসার ভাড়ে, তো কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, শয়তানের আড্ডাখানায় পড়ছে। কোন জায়গায় পড়ছো? ওই কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করছে। আমি কলেজ ভার্সিটির বিরোধিতা করি না, জবাব দিয়া বলেন, কলেজ ভার্সিটির মধ্যে কয় বেলা কোরআন তেলাওয়াত হই? আর জোরে বলেন। এজন্য কলেজ ভার্সিটির খারাপ বলি না, তবে আলহামদুলিল্লাহ কলেজের মধ্যে নামাজে আছে না নাই? ভার্সিটির মধ্যে নামাজে আছে না নাই? ও নবীর উম্মত, কলেজ ভার্সিটি খারাপ না, তবে কলেজ ভার্সিটির মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসার দিকে যাও, 24 ঘন্টায় তারা কোরআন তেলাওয়াতের আওয়াজ, কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, আবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আবার কেউ কোরআন তেলাওয়াতের জিকির করতেছে, কেউ গভীর রাতে নামাজে দাঁড়াইয়া মাওলার জিকির করে। ও নবীর উম্মত, ও বৃদ্ধ বাবাজিরা, একটা সন্তানের আল্লাহওয়ালা বুজুর্গ বানাও, কোরআন পড়নেওয়ালা বানায় নাও। কোরআন পড়নেওয়ালাদের দাম কত জানুনি? যদি না জানি না থাকো জেনে নাও। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন,